जी सर। কোনটা জানো? যেটাই এটা আজকে এটাই না স্যার? হ্যাঁ এটাই। জি স্যার। জি স্যার ফ্যান শুনে দাও। আমি বলছিলাম যে যখন আমি ফেসবুকে ভিউ কন্টেন্ট করেছিলাম তখন ইভেন্টের নাম ছিল ভিউ কন্টেন্ট, ঠিক আছে না? জি স্যার। কিন্তু ফিচার ক্ষেত্রে যখন আমি প্রোডাক্ট ভিউ করব তখন আমার ভিউ কন্টেন্ট ইভেন্ট হবে না, ইভেন্টের নাম কি হবে? পেজ ভিজিট হবে, মনে থাকবে? জি স্যার, পেজ ভিজিট। যখন আমি ভিউ কন্টেন্ট নামে প্রোডাক্ট ভিউ করব তখন আমার ইভেন্ট নেম হবে পেজ ভিজিট। যখন আমি অল পেজে থাকবো তখন হবে বেস কোড, ঠিক আছে? আমি বেস কোডে রান করছি, অল পেজে বেস কোড, প্রোডাক্ট ভিউ করলে হবে পেজ ভিজিট, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে হবে অ্যাড টু কার্ট, প্রোডাক্ট পারচেজ করলে ইভেন্ট নেম হবে চেকআউট। সবাই বুঝতে পারলে থাকবে? প্রোডাক্ট অ্যাড টু অল পেজে যখন থাকবো তখন ইভেন্ট নেম হবে বেস কোড। যখন প্রোডাক্ট ভিউ করব তখন ইভেন্ট নেম হবে পেজ ভিজিট। যখন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব তখন ইভেন্ট নেম হবে অ্যাড টু কার্ট। যখন প্রোডাক্ট পারচেজ করব তখন ইভেন্ট নেম হবে চেকআউট। কথা ক্লিয়ার? ওকে। তাহলে আমরা বেস কোড করেছি, এখন আমি প্রোডাক্ট ভিউ বের করব। তাহলে প্রোডাক্ট ভিউ বের করার জন্য আমাকে দিতে হবে কালকে ভেরিয়েবল আমরা তৈরি করছি, ঠিক না? জি স্যার। ট্যাগ আইডি একটা ভেরিয়েবল তৈরি করছি না? জি স্যার। করে ফেলছি। এখন আমরা ট্যাগে যাব। কোথায় যাব? ট্যাগ। চলে যাব ট্যাগে। আসছি স্যার। ঠিক আছে? জি স্যার। নিউ ট্যাগে যান। নিউ ট্যাগে যাওয়ার পর ট্যাগ কনফিগারেশনে যান। এখন আমরা কি দিব? ট্যাগটার নাম কি দিব? টেমপ্লেট ফিল্টারেস ট্যাগ। সিলেক্ট সার্চ করেন ফিল্টারেস ট্যাগ লিখে এখন কি দিতে বলতেছে? ট্যাগ আইডি। আজ আমরা ট্যাগ আইডি ভেরিয়েবল তৈরি করতে না? জি স্যার। এই ট্যাগ আইডি ভেরিয়েবলটা দিয়ে দেন। ফিল্টারেস ট্যাগ আইডি। ইমেল দিয়ে দেন, ইমেল। এ পর্যন্তই? ইমেল দিছেন? জি স্যার। এখানে তাহলে বেস কোড লেখা আছে না? জি স্যার। ওইখানে বেস কোডটা পরিবর্তন করে আমরা এখন কি করব? প্রোডাক্ট ভিউ বের করব না? তাহলে ইভেন্টের নাম হলো কি হবে? পেজ ভিজিট। পেজ ভিজিট, পেজ ভিজিট।
তারপর স্যার এখন দেখেন কি দিতে বলতেছে প্রোডাক্ট আইডি আইডি, তারপর দিতে বলতেছে প্রোডাক্ট ক্যাটাগরি ক্যাটাগরি। প্রোডাক্ট আইডি ভেরিয়েবল তৈরি করা আছে না, আছে কি না? প্রোডাক্ট আইডি ভেরিয়েবল তৈরি করা আছে, দেখেন লেখা আছে ডিএলপি আইটেম আইডি। জি স্যার পাইছেন? জি স্যার তারপরে আই প্রোডাক্ট ক্যাটাগরি, দেখেন ক্যাটাগরি কোন ভেরিয়েবল তৈরি করা আছে কিনা, ডিএলপি ক্যাটাগরি অথবা সিজিএস ক্যাটাগরি আছে, খুঁজে বের করেন। না থাকে তাহলে ক্লাসে ক্লিক করে নতুন করে ভেরিয়েবল তৈরি করেন। কি নামে তৈরি করবো স্যার? ক্যাটাগরি না, করা নাই স্যার। করেন। কাস্টম আবার স্ক্রিপ্ট দিবেন। তারপর স্যার এখন যে নতুন আজকে যে লক্স ফাইল আছে সেই লক্স ফাইল আপডেট করেন। একদম নিচ দিকে যান, দেখেন লেখা আছে আইটেম ক্যাটাগরি। জি স্যার হ্যাঁ, ফাংশন থেকে কোডটা কপি করেন। পুরাটাই পুরাটাই, হ্যাঁ। জি স্যার কপি করছেন? জি স্যার যান, জায়গা মতো যান। আরে জায়গা মতো গেছেন? না ডাবল হয়ে গেছে স্যার, হ্যাঁ? ডাবল হয়ে গেছে। মাউস নিচে চলে না, আপনার হাত নিচে চলে। মাউস স্যার আরে পেস্ট করেন। আচ্ছা, পেস্ট করলেন, করার পর এখন আমাকে কি যেন পরিবর্তন করতে হবে, কে বলতে পারবেন? উপরে স্যার এই নেমটা চেঞ্জ পারবে না। হ্যাঁ, ডিএনবি ই-কমার্স এর ডাটা বলতে করা লাগবে না? হ্যাঁ, তাহলে ডিএনবি ই-কমার্স এর ডাটা পরিবর্তন করে আপনার যে দেখা বিআরএ আছে সেটা ধরা। বুঝে নেই স্যার। সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট লিখে দেন। এটা সেকেন্ড ব্র্যাকেট এখন কি করব স্যার বুঝে নেই, পুরো কেটে দিব না শুধু ব্র্যাকেটের ভিতরে যা আছে সব কেটে দিব? ব্র্যাকেট থেকে ওই ব্র্যাকেট পর্যন্ত কাটেন। কাটলাম স্যার। এখন আবার সেকেন্ড ব্র্যাকেট দেন। জি স্যার একই ধরনের সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা আচ্ছা এখন দেখেন লেখা আছে ই-কমার্স আইটেম, ডিএনবি ই-কমার্স আইটেম। ডিএনবি ই-কমার্স আইটেম। ও স্যার তাই না তো? এই আপনার ভেরিয়েবল করি করেন নাই, এর ভেরিয়েবল করেন নাই। আগে তো স্যার সবই করছিলাম। সবই কিন্তু থাকবে না কেন? এটা বন্ধ। জি স্যার এর কি এর ভেরিয়েবল তৈরি করা নাই? দেখেন তো।
মনে করেই নাই ভিডিও বলে যা দেখুন ভিডিও বলে না আব্দুল্লাহ কি করে আব্দুল্লাহ যে আছে আরে এই শুধু ভিডিও বলে না আচ্ছা ব্যাক করেন এরকম তো আরো বেরাম আরো এখন বুঝেন দেখেন ই কমার্স আর হচ্ছে দেখেন কে বেশি এখানে লাগে ছিল এখানেই এখানে না যে আগে আচ্ছা কাইতে থাকুন বুঝছেন যখন দেন ওইখানে ওই যে ভিডিও বলে যাওয়া লাগবে বেরোয় যায় আরে বুঝে না কই ক্লিক করলেন আবার আচ্ছা এমনি বুঝেন অসুবিধা নেই। এই ডাটা লেয়ার ভেরিয়েবল এর কি লিখছে এটা কি ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোগ্রাম হয় এটা ওপেন করে তো এদিক কি দিয়ে লিখছে ভিতরে সিজ এক্সপোর্ট আপনি লিখুন এটা লাস্ট কোন কোড ওই সব লিখে দিই এটা কোন একটু লিখে হ্যাঁ এগুলো কোনদিন বলছেন ওকে নাম হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল ভিতরে কিছু সিজ এক্সপোর্ট আপনি এগুলো কোনদিন করাইছি না স্যার ইতিহাসে আমার কখনো ঘটে নাই ইতিহাস বদলে গেছে হ্যাঁ কি অবস্থা কি না করলে হয়তো বা দেখা ভুল বের হইতো না হ্যাঁ না করলে তো স্যার ভুল বের হইতো না না করলে বলতে হতো না না এটা একটা অ্যাডভান্টেজ এটা কাটেন কিন্তু বক্স কাটেন বক্সের মধ্যে লেখেন সিজ এক্সপোর্ট আপনি এটা কাট ভেরিয়েবলটা কেটে দেন বাইরে ক্লিক করেন বাইরে ক্লিক করেন এখন একদম বাইরে ক্রসটা কেটে দেন খরচ বের হয়ে যাবো স্যার ডিসকার্ড দেন হ্যাঁ এই কারণে ভেরিয়েবল কেটে দেন কেটে দেন হ্যাঁ, হয়েছে। এখন নিউতে যান ডাটা লাইন ভেরিয়েবল করে নেন ডাটা লাইন ভেরিয়েবল কি কিছু থাকে না হতে থাকে দেখেন ই-কমার্স ডট আইটেম আমার ভালো করে লিখেন ভুল করলে কিন্তু দেবো না স্যার তিন টেস্ট একটা ডিভাইসে কয়টা করতে পারবো কি ইন্টারেস্ট অ্যাকাউন্ট এক একটা ব্রাউজার এক একটা করতে পারবেন কি লিখবো স্যার ই কমার্স হ্যাঁ ই-কমার্স ডট আইটেমস দেখছি স্যার লিখছেন জি স্যার ঠিক আছে স্যার ই-কমার্স কি বড় হাতে দিচ্ছেন যে এটা আবার সুন্দর মতো লেখা এই ভেরিয়েবলের ভিতরে কি বড় বড় হাতে দেখো কোনো কি দিছে আমার হাই বের হচ্ছে বাহ ই-কমার্স ডট আইটেম গ্রুপে যাবো না তাই সমস্যা নাই ওগুলো লেখে দিয়ে ই-কমার্স আইটেম তাহলে ভেরিয়েবল করতেছে তাহলে দিয়ে লেখে এখন সেভ দেন এখন ওদের আমার ভেরিয়েবল দাও নিউ ভেরিয়েবল সাবমিট করা লাগবে না স্যার না নিউ ভেরিয়েবল ভেরিয়েবল কনফিগার কই লয়ে গেল তুমি পরে লার্ন মোডে ক্লিক করে লার্ন মোডে ক্লিক করে কোথায় নিয়ে যাবো বলো তো এটা স্যার ভুলের লাগে গেছে তাহলে ক্লিক করে কাজ করে যাওয়ার দিতে এখন যে কোনটা কপি করে দাও সেই কোনটা এখানে বসাও এখন
ওই এর পরিবর্তন করে বর্তমানে যে এর তৈরি করেন সেই এর ধরে দেন এখানে আপনি এর কেটে দেন এটা পুরোটা কেটে দিব। হ্যাঁ ব্যাকেট সহ কাটবে সিলেক্ট করে একবারে কাটবো এখন দেখেন ই-কমার্স কি ই-কমার্স আইটেম করতেছে হ্যাঁ এখন উপরে নাম দেন সিজেএস আইটেম ক্যাটাগরি সিজেএস আইটেম ক্যাটাগরি সেভ করেন আচ্ছা ভেরিয়েবল হইছে এখন দেখে যে তুমি গ্রামার করে লাগে মতো আর যতটুকু কোন দিলে সেভাবে করে রাখো এখান থেকে কোথায় যাবো স্যার? এটা সরি কি বলে এটাকে তিনটা স্টেপস জায়গায় নিয়ে বসাবো এখান থেকে কোথায় যাবো স্যার? ইন্টারেস্ট জায়গায় কি এই ইমেল বসা পেজ কোড পরিবর্তন করে পেজ ভিজিট বসা জি স্যার। তারপর প্রোডাক্ট আইডি বসা জিএলবি প্রোডাক্ট আইটেম আইডি আবার কি বলবো এই তোমরা হাইছো না। ওরে কাটে কাই লোক করে বসা আইডি নেন এই আইটেম নাও কিন্তু সাধারণ না স্যার এই বিপদ ওদেরকেও ফালাইবেন স্যার, হ্যাঁ ওরা খুব মজা পাইতেছে। জিএলবি আইটেম আইডি সার্চ করেন রে ভাই উপরে সার্চ বার আছে কত সুন্দর যা লিখবেন তাই তো করবে ডিএলপি আইটেম আইডি আইছে ক্যাটাগরি দেন সিজেএক্স ক্যাটাগরি এর সার্চ করেন কি আছে সামনে আছে দুই নাম্বারটাই তো আচ্ছা দেখেন আমরা পেজ ভিজিট করলাম করার পর প্যারামিটার দিলাম দুইটা কি কি প্যারামিটার দিলাম প্রোডাক্ট আইডি প্রোডাক্ট ক্যাটাগরি যদি আপনার কখনো প্রয়োজন হয় যে আমি আরো কোন প্যারামিটার অ্যাড করব এই পুরো ইভেন্টের সাথে তাহলে আমি সেটা করতে পারবো কোথায় গিয়ে করব কাস্টম প্যারামিটার গেলে আমি করতে পারবো কথা বুঝতে পারছি যদি প্রয়োজন হয় ওটা থেকে আমি করে নিব অ্যাড করে নিব কথা কি আর তাহলে আমরা এখন আর প্রয়োজন নাই করতেছি না ট্রিগার অ্যাড করব ট্রিগার কোথায় যাব ট্রিগার ট্রিগারে আমার কি ট্রিগার হবে পেজ ভিজিটের জন্য পেজ ভিজিট করার জন্য হ্যাঁ নিউ কন্টেনার পেজ ভিজিটের জন্য আমরা অল পেজ দিব না কেন দিব না কারণ আমরা বেস কোডের সময় অল পেজ ব্যবহার করছি এখানে কি আমরা বেস কোড অল পেজ ব্যবহার করার দরকার আছে নাই তাহলে নিউ কন্টেন্ট ট্যাগ নেম লিখে ইন্টারেস্ট পেজ ভিজিট ট্যাগ ইন্টারেস্ট পেজ ভিজিট ট্যাগ সেটা বারবার ই দিলেন কেন লাস্টে জি স্যার। ভিজিট বারবার লাস্ট বার ই দিলেন কেন সেভ দেন আজকে কি যা আছে আচ্ছা পেজ ভিজিট হয়েছে না জি স্যার। এখন
পেজ ভিজিটে যে করলাম সবাই করতে পারবেন না? পারবেন না কি? কেন? সমস্যা আছে কোথাও? আগে না এইটুকু কিছু করতে গেলে কিছু করতে পারবেন। এইটুকু পারবেন সত্যি? ডেস্কটপে কি অবস্থা? ডেস্কটপ কিন্তু বাচ্চা চলে গেছে। কিছু বাচ্চা না চলে গেছে। আছে। আর ডেস্কটপের সমস্যা আছে কি জানেন? বিদ্যুতের এরকম হয়ে যায়। খালি শুনেন, আমরা তাহলে এখন ওয়ার্কস্পেস জানাবো। আমরা পেজ ভিজিট মানে প্রোডাক্ট ভিউ করলাম। এখন আমি করব প্রোডাক্ট অ্যাড টু কার্ট ইমেজ, হ্যাঁ? প্রোডাক্ট অ্যাড টু কার্ট ইমেজ করার জন্য আমাকে আবার যেতে হবে কোথায়? ভেরিয়েবল লাগতেছে না। জায়গা আবার কাছে যতই করা আছে। যদি প্রয়োজন হয় আমি করব, ঠিক আছে? জি স্যার। ঠিকার আমার তৈরি করা আছে অ্যাড টু কার্টের জন্য। যদি প্রয়োজন হয় করব। ট্যাগ করব। হ্যাঁ, চলে যান ট্যাগে। ট্যাগে যাওয়ার পর ট্যাগ কনফিগারেশন সার্চ ট্যাগ থেকে সার্চ করে বের করেন ইন্টারেস্ট ট্যাগ তারপর ট্যাগ আইডি বসান লিখেন ইন্টারেস্ট ট্যাগ আইডি ইমেল বসান বেস কোডটা পরিবর্তন করে কি হবে এখন অ্যাড টু কার্ট এখানে কিন্তু অনেক ইভেন্ট করতে পারবেন, ঠিক আছে? যেগুলো ক্লায়েন্ট লিংক হবে পরে সেই লিংকগুলো শুরু করলাম, বাকি ধরে কিছু করলাম না, প্রয়োজন হলে আপনারা করে নেবেন, ঠিক আছে? জি স্যার। মানে সেম ওয়ে বুঝতে পারছেন তো বিষয়টা? তো দুটো কভার মানে বেশি প্রয়োজন সেগুলো আমরা দেখলাম। আচ্ছা, আমরা এই অ্যাক্টিভার ইমেল বসানোর সাথে প্যারামিটারগুলো কিছু শো করতেছি, কি প্যারামিটার দিতে হবে? তখন দিতে হবে অর্ডার ভ্যালু, জ্যাম ভ্যালু, ডিএলবি ভ্যালু, এবার সার্চ করুন, হ্যাঁ। তারপর কারেন্সি দেন, ডিএলবি কারেন্সি। তারপর কি দিতে বলতেছে? অর্ডার কোয়ান্টিটি। আমার কাছে কোয়ান্টিটি ভেরিয়েবল তৈরি করা আছে? মনে হয় না আছে। তাহলে আমি একটু না পাই না ওই দুটো না পাঁচ আইটেম আছে। হ্যাঁ, ঠিক ক্রিয়েট করেন ভেরিয়েবল কাস্টম জাভাস্ক্রিপ্ট। দেখেন ডক্স ফাইলের ভিতরে কোড আছে কোয়ান্টিটি। ডক্স ফাইল ওপেন করেন, দেখেন লেখা আছে কোয়ান্টিটি। ডক্স ফাইলের ভিতরে কোড আছে না? কোডটা কপি করেন। কপি হয়েছে? জি স্যার। ওকে, এখন ওই যে সেম আগের মতো এর অ্যাক্টিভের মতো করে আপনার বসান। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসান e-commerce.item নাম লাগু করে CJS quantity সেভ করে দেন। ওকে, এখন কি দিতে বলতেছে? অর্ডার আইডি। আমাদের ট্রানজাকশন আইডি তৈরি করা আছে না? ট্রানজাকশন আইডি। প্রোডাক্ট আইডি দেন, প্রোডাক্ট আইডি। সিজিএস প্রোডাক্ট আইডি এটা? হ্যাঁ, প্রোডাক্ট আইডি দিছেন? জি স্যার। তারপরে কি আছে? ক্যাটাগরিও দিছেন? জি স্যার। ওকে, এখন ট্রিগার এড করেন। ট্রিগারে কি হবে? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট।
এখন দেখেন ঠিক কি দিতেছে। চারটে নাম দেন। 1 মিনিট সময় দেন। এটা লিখুন। লিখেন Pinterest add to cart tab. লিখছেন? জি স্যার। ওকে, এখন সেভ করে দেন। আমার কিন্তু তিনটা ট্যাগ হয়ে গেল, বেস কোর্স, বেস বিজি, এখন আমরা আরেকটা ট্যাগ বাকি আছে, সেটা হলো একবার করে। পারচেজ, যেটাকে এখন আমরা করব চেক আউট হিসেবে, নাকি? জি স্যার। তাহলে চেক আউট হিসেবে যখন আমি পারচেজ করব, সেম ভাবে আবার দিতে যাব ট্যাগ কনফিগারেশন। আচ্ছা, তারপর Pinterest ট্যাগ, Pinterest ট্যাগ এখানে করলাম, ইমেল করলাম, বেস কোড পরিবর্তন করে সেট আউট করলাম, অর্ডার ভ্যালু করলাম, ওয়াটার জন্য কি করে? অর্ডার ভ্যালু দিয়েছে, ওইসব কিন্তু দেখে নেই। অর্ডার ভ্যালু, অর্ডার ভ্যালু, অর্ডার ভ্যালু, টিএলবি ভ্যালু যেটা ওইটাই। হ্যাঁ, কারেন্সি বসান, অর্ডার কোয়ান্টিটি বসান, অর্ডার আইডি বসান, ট্রানজাকশন আইডি, প্রোডাক্ট আইডি বসান, সিজেক্স প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি বসান, সিজেক্স প্রোডাক্ট ক্যাটাগরি। জি স্যার। এগুলো বসান। এখন নিচ দিকে যান, ঠিকানা করেন। ঠিকানা কি হবে? পারচেস। পারচেজ হবে। দেন পারচেজ, নাম দেন Pinterest, পারচেজ ট্যাগ, Pinterest, পারচেজ ট্যাগ, সেভ হয়ে গেছে। এখন সাবমিট করুন। সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। ব্যাক করে ওয়ার্কস্পেসে যান, ওয়ার্কস্পেসে গিয়ে এখন গুগল ট্যাগ কি করতে হবে, রিভিউ করে পারচেজ করতে বলবেন। ওইটা ভালো হলো। ওই যে ভুল আছিল একটা ভুল করে গেছে। এমনি সব কিন্তু ঠিক আছে। বললাম কি করা হবে?